হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে একটি হিজাব টিউটোরিয়াল, একটি না সরি বেশ কয়েকটি হিজাব টিউটোরিয়াল দেখাবো তোমাদের কাছে। মানে একভাবে অনেকভাবে পড়া যায়। তো আর কি অনেকেই আমাকে কমেন্ট করো যারা নাকি হিজাব পড়তে পারো না, ভালোভাবে হয় না। তো তাদের জন্য আমার মনে হয় স্পেশালি এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো পুরোটা দেখো, তোমাদের কাছে ভালো লাগতে পারে। তো দেখো, আমি প্রথমে হচ্ছে এই শেপটা উপরে যেটা সেটা আমরা একভাবে মানে একটাই ভাঁজ দিয়ে ফোল্ড না করে এইভাবে এখানে পিন লাগিয়েও আমরা এটা করতে পারি। আবার এটাও যদি না করতে চাই তাহলে উপরে একটা মানে হচ্ছে একটা লেয়ার তুলে ফোল্ড করে একটা লেয়ার তুলে এভাবে হিজাব করতে পারি। আমরা দুভাবেই করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে ওভাবে করলাম, একটা লেয়ার তুলছি। লেয়ার তোলার পর সাইড থেকে একটু পুল করে তারপরে এখানে আমি পিন আপ করে দেবো, যাতে একদম পুরোটা স্ট্রেট থাকে ভালোভাবে। লং টাইম বাইরে থাকার জন্য একটু ক্লিক করে এখানে করে নিলেই হয়ে যাবে। তো এখানে আমি কয়েললেস পিন ইউজ করবো। তো উপরের দিক থেকে আমি একটা পয়েন্ট করে আর কি এই সাইডটা আর কি একান্ত নিজের ইচ্ছা মতোই তোমরা ব্যবহার করতে পারো। সেটা হচ্ছে উপরে যদি তোমরা এরকমভাবে চোকা করে দিতে পারো, এভাবেও দিতে পারো। আবার যদি কখনো গোল করে দিতে ইচ্ছা করে তাহলে গোল করে দিতে পারো, অ্যাজ ইউর উইশ, কারণ অনেকে অনেকভাবে করতে পারো। তো এখানে হচ্ছে আমি পয়েন্ট করে নিয়ে একটা স্ট্রেট পিন দিয়ে সিকিউর করে দেবো। আর এটা যদি না হয় তাহলে তোমরা স্ট্রেট পিনটা একদম মানে নিচে ভেতরে সাইডে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এতে করে দেখা যাবে না পিনটা, আর একটু বেশ ভালো হবে, চেপ আসবে একটা ভালো। তো তারপরে আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে লং যে পার্টটা আছে সেই পার্টটা নিয়ে আমি ঘুরিয়ে পেঁচে পেছনের দিকে করে দেবো। তো এটা একটা পপুলার হিজাব স্টাইল, তোমরা অনেকে অ্যাপ্লাই করো। আবার এটা হচ্ছে তারপরও আমি এটা দেখাচ্ছি, মানে এইভাবে আমি প্রথম থেকেই আর কি দেখাচ্ছি। কয়েকটি স্টাইলই তোমরা ব্যবহার করতে পারবে। এখানে কয়েকটি স্টাইলই দেখানো হয়েছে, তো আমি প্রথম পর্যন্ত এইভাবে দিয়ে দেবো। তারপরে হচ্ছে ওই পিনটাকে ঢেকে দেওয়ার জন্য এখানে আরেকটা পিন ইউজ করবো। তো আরেকটা পিনতে একদম ভালোভাবে করে নেওয়ার জন্য। আর এই স্টাইলটা মোটামুটি হয়ে গেছে। তো পাশে একটা পিন আপ করে নিলে পেছনের দিকে কিন্তু অনেক সুন্দর লম্বা হয়ে থাকবে, যার যতটুকু অনেকের পেছনের ঝুলানো থাকলে অনেক ভালো লাগে। এইভাবে তোমরা অনেক চিপিজের সাথে পড়তে পারো, গর্জিয়াস চিপিস। এক পাশে ওড়না থাকবে, আরেক পাশে এইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো, অনেক সুন্দর লাগবে। তো আরেকভাবে করা যায়, পেছনেরটা সামনের দিকে আনলে, পেছনেরটা যদি আমি সামনের দিকে একটু কভারেজ করে একটু বাড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে এখানে পিন করে দেবো, একটা ব্রুজ বা একটা পিন করে দিলে এটা হচ্ছে এইভাবে তোমরা করতে পারো। এটা একটা স্টাইল, এটাও ভালো লাগছে, খারাপ না। তো এইভাবে তোমরা ইউজ করতে পারো। আর সাইডে আরেকটা পিন লাগিয়ে দিলে এরা হয়ে গেল সুন্দর একটা হিজাব স্টাইল। তো আশা করা যাচ্ছে ভিডিওটি ভালো লাগবে, তোমাদের কাছে কঠিন মনে হবে না, কারণ আমি অনেক সহজভাবেই দেখিয়ে দিচ্ছি। তো সাইডে পিন আপ করে দিলে একদম ভালো হয়ে গেল। তো সাইডে এই পাশেরটা পিন আমি আবার খুলে দিয়ে এই পাশটা যে সাইডটা শর্ট পার্ট যেটা ছিল ওটা আমি এই পাশে এনে আরেকটা পিন করে দিতে পারি। এটা এভাবেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, এভাবে আরেকটা স্টাইল হয়ে যাচ্ছে। তো এই সাইডে আরেকটা পিন করে দিলে একদম এলোমেলো হবে না, নড়াচড়া হবে না, একদম ভালোভাবে ফিক্সড হয়ে থাকবে। তোমরা যেখানে খুশি যে ক্যারি করতে পারবে, কোনো সমস্যা হবে না, ঝামেলা হবে না। তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো হচ্ছে এর বাদেও তোমার পেছনের পার্টটা যদি এখানে এনে যারা লেয়ার পছন্দ করো, সাইডে বা দুই পাশে লেয়ার পছন্দ করো, তারা এভাবে অ্যাপ্লাই করো। এখানে দুই সাইডে দুইটা পিন করে দিলে, ভালোভাবে পিন করে দিলে হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকে, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।